কক্সবাজার শহরের কলাতলীতে সন্ত্রাসী কায়দায় জোরপূর্বক বসতবাড়ি দখলের অভিযোগ করেছে ভুক্তভোগী আব্দুল আজিজ। গেল 14 আগস্ট বিকালে এই ঘটনা ঘটে বলে জানান ভুক্তভোগী আব্দুল আজিজ বলেন, পৈতৃক সম্পত্তি নিয়ে তার ভাই ও বোনদের মধ্যে বিরোধ চলছে। সম্প্রতি দেশের সরকার পরিবর্তনের কারণে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির সুযোগে পূর্ব পরিকল্পিতভাবে তার বোন ও তাদের ওয়ারিশগণ সন্ত্রাসী দিয়ে পার্শ্ববর্তী একটি জমির গেটের তালা ভেঙে অনুপ্রবেশ করে। পরে বসতবাড়ির তালা ভেঙে বাসায় থাকা মালামাল বাড়ির উঠানে ফেলে দখলে নিয়ে নেয়। গত পরশুদিন সন্ধ্যা 5টার দিকে হঠাৎ সশস্ত্র গুন্ডামান্ডা নিয়ে এসে 27 জন মহিলাদের সঙ্গে সন্ত্রাসী কায়দায় গেটের তালা ভাঙিয়ে আমার বাসায় ঢুকে বসতবাড়ি দরজা ভাঙিয়ে ওখানে যে মালামাল আছে সবগুলো উঠানে ফেলাই দিয়ে এখন তারা এখানে অবস্থান করতেছে। তাদেরকে সরে যাওয়ার জন্য বললে যাবে না বলতেছে। আব্দুল আজিজ বলেন, তার পৈতৃক এই সম্পত্তি নিয়ে এক পক্ষের সাথে দীর্ঘদিন মামলা চলছিল, যার সম্পূর্ণ ব্যয় বহন করেন তিনি। মামলার রায় পাওয়ার পর সেই জমিতে তিনি বাড়ি তৈরি করলে লোভে পড়ে তার ভাই ও বোন এবং তাদের ওয়ারিশগণ অবৈধভাবে জায়গাটা দখলে নেন। যে জমি নিয়ে মামলা ছিল ওইটা উদ্ধার করার ফলে ওই উদ্ধার হওয়া জমিতে আমি টিন শেড একটা ঘর নির্মাণ করি 15-20 বছর আগে। তখন তারা কোনো বাধা দেয়নি, কিছু দেয়নি। ইতিমধ্যে আমার পুরাতন পৈতৃক বাড়িতে জ্বালানি না হওয়াতে আমি ওটা মেরামতের কাজ আরম্ভ করলে বিমের কাজ পর্যন্ত শেষ হয়ে যায়। সেন্টারিং এরা দলবলা এসে সশস্ত্র অবস্থায় আমার বাড়িঘর নির্মাণের বাধা সৃষ্টি করে এবং বলে যে 10 লক্ষ টাকা চাঁদা না দিলে এই ঘর ভাঙতে দেবো না। আব্দুল আজিজ বলেন, মামলা পরিচালনা ও সেই জমিতে বাড়ি তৈরি করতে যা ব্যয় হয়েছে তা পরিশোধ করলে তখনই তার ভাই বোন ও তাদের ওয়ারিশগণকে সম্পত্তি বুঝিয়ে দেবেন। আমি মামলা মোকদ্দমা করে যে 50 লক্ষ টাকা খরচ করছি, ওই টাকা পাইলে আমি তাদের টাকা তাদের দিয়ে দেবো। এবং ওই যে মামলা এখন নিষ্পত্তি হয় নাই, কোর্ট নিষ্পত্তি করার পরে ক্ষতিয়ান্ত শুনানি করে আসলে তারপর আমি তাদের টাকা তাদের দিয়ে দেবো। আমার ক্ষতি কোনো টাকা পাইলে আমি। যাদের বিরুদ্ধে অভিযোগ তারা দাবি করেন, আব্দুল আজিজের সাথে তারা বিরোধ সমাধানের জন্য একাধিকবার যোগাযোগ করলেও এতে তিনি কর্ণপাত করেননি। এছাড়াও স্থানীয় সমাজ কমিটির মাধ্যমে সালিসি বিচারও তিনি মেনে নেননি। আমরা ওনাকে মুখে বলে দেখেছি, সমাজে বলে দেখেছি, পুলিশের মাধ্যমে বলে দেখেছি, উনি সবকিছুতে আমাদেরকে সাথে কোনো সমঝোতা নাই। ইভেন সেনাবাহিনী বলে গেছে যে আমরা চাচা ভাইবোন মিলে বোনের ছেলেরা মেয়ে আপনারা 20 মিনিটের মধ্যে সমাধান করেন। উনি সেটাও সমঝোতা মানতে চান, উনি কোনো কিছু মানবে না, উনি বলে দিছে। এবং এই সারাদিন যে আমরা এখানে বৃষ্টিতে ভিজছি, আজকে যে আমার ফুবি 80 বছর ধরে 80 বছরের বয়স্ক ফুবি উঠছে, উনি যা হোক একটা রক্তের সম্পর্ক, ইভেন উনি একটা দরজা খুলে দেয় না, বৃষ্টিতে ভিজতেছো তোমরা ভিতরে আসো। আমরা তো ওনাকে মারতে আসি নাই, আমরা তো ওনাকে কাটতে আসি নাই, আমরা রক্তের সম্পর্ক, উনি আমাদের ভিতর ঢুকতে দিলে কি সমস্যা? নিউজ ডেস্ক, CCN।